এখন আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের এই 21st সেঞ্চুরিতে, ঠিক আছে, যে স্কিলগুলো আমাদের শিখতেই হবে, ঠিক আছে। 21st সেঞ্চুরি মানে হচ্ছে 2000 সাল থেকে, ঠিক আছে, 2001 সাল থেকে তোমার 2100 সাল, 2100 সাল, এটাকে বলা হচ্ছে 21st সেঞ্চুরি, 21st সেঞ্চুরি, ঠিক আছে, সেঞ্চুরি। এটাকে বলা হচ্ছে 21st সেঞ্চুরি। 21st সেঞ্চুরিতে আমাদের অনেক কিছু ডেভেলপমেন্ট হয়েছে। এখানে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের এসেছে। তারপরে বিভিন্ন ধরনের আমরা এখানে গ্রাফিক ডিজাইন, ঠিক আছে, ইন্টারনেটের ব্যবহার, ভালোভাবে ইন্টারনেট ব্যবহার, ঠিক, মোবাইল ফোন, এগুলো এসেছে আর কি, হ্যাঁ। আর রোবটস, ঠিক আছে, এর ব্যবহারও কিন্তু হচ্ছে এই 21st সেঞ্চুরিতে। তো যে যে স্কিলগুলো তোমার লাগবে সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে কমিউনিকেশন স্কিলস, ঠিক আছে। এই 21st সেঞ্চুরিতে কাজ করতে হলে তোমাকে কমিউনিকেশন স্কিলটা করতে হবে। কমিউনিকেশন মানে যোগাযোগ ব্যবস্থা। তুমি তোমার বন্ধুদের সাথে, ঠিক আছে, আত্মীয় পরিজন, সবার সাথে কেমন ব্যবহার করছো, ঠিক আছে, তাদের সাথে কেমন যোগাযোগ করছো, এটাই হচ্ছে কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিলস মানে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। মানে আমার থটস, আমার চিন্তা ভাবনা, ঠিক আছে, আমার চিন্তা ভাবনাগুলো, আমার ফিলিংস, আমার ইমোশন একটা অন্য প্র্যাকটিক্যালি পৌঁছে দেওয়াকে কমিউনিকেশন বলে। সেটা যে কোনো ভাষায় হতে পারে, যোগাযোগ ডিভাইসের মধ্যে হতে পারে, যে কোনো ভাষায় সেটা হতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে কমিউনিকেশন স্কিলস, ঠিক আছে। যে কোনো ভাষা বলতে পারো, বাংলা, হিন্দি, ইংরেজি, উর্দু, ঠিক আছে, যে কোনো ভাষায় সেটা হতে পারে। তো এক নম্বর হচ্ছে কমিউনিকেশন স্কিলস বললাম। কমিউনিকেশন স্কিল। 2 নম্বর হচ্ছে প্রবলেম সলভিং। প্রবলেম সলভিং, প্রবলেম সলভিং। প্রবলেম প্রতিদিন, প্রতিটা মুহূর্তে প্রবলেম আসে আমাদের জীবনে। আমরা যেগুলোকে সলভ করে ফেলি সেগুলোকে আমরা প্রবলেম বলেই মনে করি না, ঠিক আছে। আর যেগুলোকে সলভ করতে পারি না সেগুলোকে আমরা প্রবলেম বলে মনে করি। মানে ধরো, তোমার বন্ধুকে ফোন করতে মনে হলো, তোমার বন্ধুর নাম্বারটা ডায়াল করে ফোন করে কথা বলে যাবে, তো এটা কোনো প্রবলেম বলেই মনে হলো না। হুম। কিন্তু কিন্তু ধরো, তোমার যদি নাম্বারটা তোমার কাছে না থাকতো তাহলে তুমি ফোন করতে পারতে না, হ্যাঁ। তাহলে তখন কি হতো, তোমার তখন অসুবিধা হতো, তখন সেটা প্রবলেম বলে মনে হতো। এরকম আমরা বেশিরভাগই আমরা প্রবলেম সলভ করে ফেলি, ঠিক আছে। আবার হচ্ছে ডিসিশন মেকিং। 3 নম্বর হচ্ছে ডিসিশন মেকিং। ডিসিশন মেকিং, ডিসিশন মেকিং, ডিসিশন মানে সিদ্ধান্ত। আমাদের প্রতিদিন প্রতিটা মুহূর্তে সিদ্ধান্ত নিতে হয়, ছোট বড় সব ধরনের সিদ্ধান্ত নিতে হয়। ট্রেন লেট হয়ে গেছে, উঠবো কি উঠবো না, লেট হয়ে গেছে, হেঁটে যাবো নাকি কারো গাড়িতে যাবো। এবারে আমরা সিদ্ধান্ত কিভাবে নিই, আমাদের ব্রেনে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো বেস করে আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি। মানে ধরো, একটা ছোট বাচ্চা ছেলেকে একটা হাতি দেখিয়ে যদি জিজ্ঞাসা করো সে কি করবে, কাঁদবে। তুমি হলে কি করবে, কাঁদবে। খুব কাছাকাছি এলে কি করবে, ছুটে পালাবে। কিন্তু বাচ্চাটার খুব কাছাকাছি এলে সে কি ছুটে পালাতো, সে আরো জোরে জোরে কান্না করতো। এখানে দুজনের একই ঘটনা, কিন্তু দুজন আলাদা আলাদা সিদ্ধান্ত নিচ্ছে। একজন ছুটে পালাবার সিদ্ধান্ত নিচ্ছে আর একজন জোরে কান্না করবার সিদ্ধান্ত নিচ্ছে। এটা হচ্ছে ডিসিশন মেকিং। তো আমাদের ডিসিশন মেকিং প্রতিদিনই এটা নিতে হয়, প্রতিদিন প্রতিটা মুহূর্তে নিতে হয়, ঠিক আছে। হচ্ছে ইংলিশ স্পিকিং। ইংলিশ স্পিকিং, ইংলিশ স্পিকিং, ঠিক আছে। এই ইংলিশ স্পিকিং মানে হচ্ছে তোমার তোমার যে ইংলিশ স্পিকিং কেন করবে, কমিউনিকেট করার জন্য। কারণ দেখো, আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মানুষ বসবাস করে। আমাদের ভারতবর্ষেই দেখো তুমি কত কত ভাষার মানুষ আছে, প্রায় 100-র কাছাকাছি ভাষা আছে, আরো বেশি হতে পারে, ঠিক
ঠিক আছে? তো এত ভাষায় তুমি কমিউনিকেট করতে পারবে? প্রত্যেকটা ভাষায় তুমি কমিউনিকেট করতে পারবে? বাংলা, হিন্দি, ইংরেজি, মালয়ালম, উর্দু, তেলেগু, ঠিক আছে? কত রকম ভাষা আছে, ঠিক আছে? আমাদের ভারতবর্ষেই আছে এত রকম ভাষা। আবার আছে তোমার আর যে বাইরের যে দেশগুলো, তাদের সাথে যখন কমিউনিকেট করবে, কিসের মাধ্যমে কমিউনিকেট করবে? হ্যাঁ, তোমাকে তো একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। এটা হচ্ছে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এই ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। এটা হচ্ছে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এটা তোমাদেরকে শিখতে হবে, ইংলিশ স্পিকিং। এটা কোনো ব্যাপার নয়, ঠিক আছে? মানুষের সাথে কমিউনিকেট করার জন্য, কারণ প্রত্যেকটা মানুষ যদি প্রত্যেকটা ভাষায় কথা বলে, ঠিক আছে, তাহলে তো কমিউনিকেট হবে না, তাহলে তখন প্রবলেম হবে কমিউনিকেট করার জন্য। তার জন্য একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, সেটা হচ্ছে ইংলিশ স্পিকিং। এটা শেখাটা খুবই সহজ, ঠিক আছে? এটা শেখার জন্য প্রথমে একটু টেন্সের ব্যবহার জানতে হবে, আর প্রিপোজিশন এসব জানতে হবে। ভয়েস জেনারেশন না জানলেও হবে, না জানলেও তুমি ইংলিশ স্পিকিং করতে পারবে, ওটা কোনো বড় কথা নয়। আর যে ইংলিশ স্পিকিং করার জন্য দেখো, বাড়িতে বসে তো তুমি ভালোভাবে করতে পারবে না, ঠিক আছে? হ্যাঁ, বন্ধুদের সামনে করতে গেলেও মানে সবাই হাসবে, তুমি ইংলিশ স্পিকিং করছে। হ্যাঁ, এইটা করবে না তুমি। আমি একটা অ্যাপের কথা বলেছিলাম, সেটা হচ্ছে সিভি অ্যাপ। সেই অ্যাপটাই তোমরা প্র্যাকটিস করতে পারো। এটা প্লে স্টোরে এই অ্যাপটা পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা ইংলিশ স্পিকিং এর জার্নিটা শুরু করতে পারো, ঠিক আছে? ধন্যবাদ।